প্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে সাতপুর উপজেলা অর্গস্ট চিত্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, অর্গস্ট চিত্র উচ্চ বিদ্যালয়। আমি বরাবরের মতো আজকেও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করবো ষষ্ঠ শ্রেণীর গণিত, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। আজকে আমি উপস্থাপন করব চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশি। চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশি অর্থাৎ 4.1 অনুশীলনী 4.1। যেহেতু এবার ষষ্ঠ শ্রেণীতে, তাই বীজগণিত একটু কি মনে হবে, নতুন মনে হবে। অর্থাৎ আমরা যেগুলো আগে পাটিগণিতে যেভাবে করেছি প্রায় ওরকমই, কিন্তু অক্ষরগুলো কী হবে, আর ওখানে করেছি সব বাংলা, এখানে কী হবে একটু ইংলিশ, প্রক্রিয়া চিহ্ন, এগুলো মিক্স করে মানে একই অঙ্কের মধ্যে একই রকম দেখতেই হবে, শুধুমাত্র লিখতে একটু ভিন্ন। তাহলে আজকে আমরা শিখব বীজগণিতীয় বিভিন্ন রাশি দ্বারা কি বোঝায়, অথবা কিভাবে গঠন করতে হয়, অথবা কি বোঝাচ্ছে। প্রথমে চলে আসি 4.1 নম্বর। কি আছে 9x। 9x এটি একটি কি রাশি। 9x একটি কি হয়েছে রাশি। এখন বুঝতে হবে এই 9x দ্বারা কি বোঝাচ্ছে। এখানে 9x একটি রাশি, এই 9x দ্বারা কি বোঝাচ্ছে, দ্বারা বোঝায়, আমরা জানি যদি কোনো সংখ্যার প্রথমে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে কি বলবি, যে যোগ চিহ্ন প্লাস আছে। যদি মাঝখানে কোনো চিহ্ন দেওয়া না থাকে, যেহেতু দুটি মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নাই, তাহলে কি বুঝতে হবে যে ইনটু আছে, ইনটু। তাহলে দ্বারা কি বলে x এর কয় গুণ, এখানে 9 গুণ, x এর 9 গুণ। একইভাবে আসি 2 নম্বরে, কি বোঝাচ্ছে 5x প্লাস 3। এটা কিভাবে আসি, দুইটা মাঝখানে কি নাই, কোনো চিহ্ন দেওয়া নাই। কোনো চিহ্ন দেওয়া থাকলে, যদি মাঝখানে কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা কি বুঝি, ইনটু, তারপর কি দেওয়া আছে প্লাস 3। তাহলে 5 ইনটু x প্লাস 3, অর্থাৎ মাঝখানে কোনো চিহ্ন দেওয়া থাকলে বুঝতে হবে ইনটু ধরে নিতে হবে। দ্বারা বোঝায় x এর কয় গুণ, এখানে 5 গুণ, x এর 5, x এর 5 গুণের সাথে কত যোগ, 3 যোগ, দ্বারা বোঝায়। তাহলে দ্বারা বোঝায় x এর 5 গুণের সাথে 3 যোগ। একইভাবে আসি 4 নাম্বার। 4 নম্বরে কি বলেছে, যে 4x প্লাস 5y, 4x প্লাস 5y বাই 2 দ্বারা বোঝায়, এটা আবার একটু নতুন দেখতে নতুন, ডিভাইডেড আকারে, অর্থাৎ ভাগ আকারে দেওয়া আছে। এরকম ভাবে থাকলে কি বোঝায়, এখানে x এর 4 গুণের সাথে, অর্থাৎ উপরটির কাজ সবসময় আমার কি করতে হবে, আগে করতে হবে। নিচের জাস্টে উপরটির কাজ আগে করতে হবে। তাহলে x এর কয় গুণ, এখানে x এবং 4 এর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে কি বুঝতে হবে x এর 4 গুণ, x এর 4 গুণের সাথে, x এর 4 গুণের সাথে y এর কত গুণ, y এর 5 গুণ, y এর 5 গুণ, y এর 5 গুণ
কি করতে বলেছে এখানে মাঝখানে চিহ্ন দেওয়া আছে কি চিহ্ন দেওয়া আছে প্লাস দেওয়া আছে প্লাস পাটিগণিতে বলি যোগ এবং বীজগণিতের পাশে এটাকে কি বলতে হবে প্লাস 5 গুণ যোগ করে যোগফলকে আবার কি করতে বলছে এই যোগফলকে 2 দ্বারা ভাগ অর্থাৎ এই দাগকে আমরা কি বলি এই দাগকে বলি হলো ভাগ অর্থাৎ ভাগ বোঝাচ্ছে এখানে তাহলে যোগ করে যোগফলকে যোগফলকে 2 দ্বারা ভাগ করা 2 দ্বারা ভাগ তাহলে হচ্ছে 4x + 5y / 2 দ্বারা বোঝায় x এর 4 গুণের সাথে y এর কত গুণ 5 গুণ y এর 5 গুণ যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ একইভাবে আসি আর আমরা করে দেখতে পারি 5 নাম্বার 5 নম্বরে এই 5 নম্বরে গেল এবার আসি 6 নম্বরে 7x - 3y / 4 দ্বারা বোঝায় x এর 7 গুণের সাথে অর্থাৎ একইভাবে মাঝখানে কোনো চিহ্ন দেওয়া না থাকে কি বুঝতে হবে x এর 7 গুণ এখানে y থাকলেও y 7y তাহলে কি লিখতাম y এর 7 গুণ তাহলে কি লিখতে পারি x এর 7 x এর 7 গুণ থেকে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে 3 গুণ বিয়োগ করে বিয়োগফলকে কি বলেছে ঠিক একইভাবে এখানে যোগ ছিল এখানে আমরা কি লিখেছিলাম যোগফলকে মাঝখানে বিয়োগ অর্থাৎ মাইনাস পাটিগণিতে আমরা কি বলি পাটিগণিতে সেটাকে বলি বিয়োগ চিহ্ন বীজগণিতে এসে এটাকে আমরা কি বলবো মাইনাস চিহ্ন মাইনাস থাকে কি লিখবে এটাকে বিয়োগফলকে এই 4 দ্বারা কি বলছে যার দ্বারা বলেছে ভাগ তাহলে বিয়োগফলকে 4 দ্বারা ভাগ অর্থাৎ 4 দ্বারা ভাগ করা হয়েছে অর্থাৎ একই রকম প্রায় হলো এবার আসি 7 নাম্বার এবার আসি 9 নাম্বার 2/3 into x plus y plus z দ্বারা বোঝায় 2/3 into x এই মাঝখানে 2/3 এই মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নাই কোনো চিহ্ন দেওয়া না থাকাতে এই মাঝখানে কি বোঝাচ্ছে ইনটু চিহ্ন বোঝাচ্ছে অর্থাৎ যেহেতু কোনো চিহ্ন দেওয়া নাই এবং ব্র্যাকেট দেওয়া আছে এজন্য মাঝখানে কি বোঝাচ্ছে ইনটু চিহ্ন তাহলে ইনটু x প্লাস y প্লাস z সবসময় কিসের কাজ আগে করতে হয় ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হয় তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করে নিই দ্বারা বোঝায়
x প্লাস y প্লাস z, অর্থাৎ x y z এর সমষ্টি x y ও z এর সমষ্টি অথবা যোগফলের দ্বারা বোঝায় x y z এর সমষ্টি অথবা x y z এর যোগফলের কত 2/3, অর্থাৎ 3 ভাগের কয় ভাগ 2 ভাগ। এর জন্য আমরা এটাকে কি করব 2/3 2/3। একইভাবে আসি 10 নম্বর AC মাইনাস BX বাই 7 দ্বারা বোঝায় A এর C গুণ থেকে অথবা C এর A গুণ থেকে দ্বারা বোঝায় কি, যেহেতু দুইটা অক্ষ এর মধ্যে সংখ্যা নাই, দুটি কি অক্ষ, অর্থাৎ দ্বারা বোঝায় A ও C এর গুণফল থেকে অথবা C এর A গুণ থেকে C এর A গুণ থেকে x এর দ্বিগুণ কি করতে বলছে এখানে, সব মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে x এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলকে বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। তাহলে a এর c এর a গুণ থেকে x এর b গুণ বিয়োগ করে বিয়োগফলকে 7 দ্বারা কি করতে বলছে, ভাগ করতে বলছে। তো শিক্ষার্থী একটু নতুন মনে হলো, অঙ্কগুলো বীজগণিত কিন্তু অনেক মজার বিষয় এবং অনেকটা সহজ। এবার আমরা নতুন অঙ্কে চলে আসি। আবার আসি 2 নাম্বার। 2 নম্বরে কি বলেছে যে যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ 1 নম্বর কত ছিল, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, x এর 4 গুণের সাথে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাহলে কিভাবে করতে হবে, অর্থাৎ এটির অ্যানসার হবে কত, তাহলে x এর 4 গুণ, তাহলে x এর 4 গুণ কত হয় 4x। আমরা আগে যেভাবে ছোট করে দেওয়া ছিল আমরা বড় করে লিখছি, আর এবার কি দেওয়া আছে বড় করে প্রশ্ন আকারে লেখা আছে, আমরা উত্তরটা লিখব। তাহলে x এর 4 গুণ মানে 4x 4 গুণের সাথে y এর 5 গুণ, y এর 5 গুণ কত হয় 5y। কি করতে বলতে শেষে যোগ, তাহলে মাঝখানে কত হবে যোগ চিহ্ন, এটি অ্যানসার। এবার আসি 3 নম্বরে। 2 নম্বরও ঠিক একইভাবে হবে। 1 নম্বর আমরা যেভাবে করলাম
2 নম্বরও ঠিক কিভাবে হবে, ঠিক একই পদ্ধতিতে হবে। এখানে যেভাবে দেওয়া আছে ঠিক একই পদ্ধতিতে করতে হবে। যে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে একটি অজানা সংখ্যা এখানে ধরে নিতে হবে। অজানা সংখ্যা কত এখানে, যেহেতু একটি সংখ্যা বলছে, একটি সংখ্যা কি তা তো আমাদের জানা নাই, এজন্য একটি সংখ্যা মানে কি আমরা কি করব, ধরে নেব। ধরি একটি সংখ্যা সমান x ধরতে পারি, অথবা y ধরতে পারি, অথবা p ধরতে পারি, যে কোনো সংখ্যা আমরা ধরে নিতে পারি। তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যা আমরা ধরে নিই। তাহলে একটি সংখ্যা যদি x হয়, অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা কত হবে, x বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা ধরতে হবে। সেটা আমরা কি ধরতে পারি, y ধরতে পারি, অথবা a ধরতে পারি, b ধরতে পারি, অর্থাৎ যে সংখ্যা আমরা একটি সংখ্যা ধরছি এই সংখ্যা বাদ দিয়ে মানে যে কোনো সংখ্যা আমরা অপর সংখ্যার মধ্যে ধরে নিতে পারি। তো তাহলে লিখতে পারি, সুতরাং প্রশ্নে কি বলেছে যে একটি সংখ্যা 3 গুণের সাথে, একটি সংখ্যা কত লিখেছি আমরা, ধরেছি x, তাহলে x এর 3 গুণ, তাহলে কত হয় 3x। 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ, অপর সংখ্যা কত y এর দ্বিগুণ, অর্থাৎ 2y। কি করতে বলেছে, যোগ, তাহলে মাঝখানে কি হবে, আমরা যোগ চিহ্ন, অর্থাৎ এটি কি হবে, অ্যান্সার। 3 নাম্বার এবং 4 নাম্বার ঠিক একই পদ্ধতিতে, অর্থাৎ এটি যোগ করতে বলেছে আর এটি বিয়োগ করতে বলেছে। এটি অবশ্যই তোমরা বাসায় চেষ্টা করবে, এবং আমি একটি একই নিয়মের অঙ্ক, একাধিক বিধায় আমি একটি করে অঙ্ক এখানে সমাধান করলাম, সমস্যার সমাধান করে দিলাম। এবার আসি 5 নাম্বার। এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, অর্থাৎ এ ও বি এর বিয়োগফল, তাহলে এ ও বি এর বিয়োগফল, এ ও বি এর বিয়োগফল কত হয়, এ বিয়োগ বি, কিন্তু বিয়োগফল বের করতে বলছে এ বিয়োগ বি, বিয়োগফল এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। আবার আসি, এ ও বি এর যোগফল কত হয়, এ যোগ বি। সুতরাং এবার আসতে পারি, এবার কি বলছে, এ ও বি এর বিয়োগফল কি, এ ও বি এর বিয়োগফল লিখলাম, এ ও বি এর বিয়োগফল কে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, তাহলে এ ও বি এর যোগফল কত, এ প্লাস বি দ্বারা ভাগ করতে বলছে, এই যে ভাগ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, এখানে দিতে পারো কি অ্যান্সার। এবার আমরা চলে আসি আরেকটি অঙ্কে চলে আসি। এবার আসি 7 নম্বর। 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ। প্রথমে ভাগ করতে বলছে কোনটাকে, 2 কে x দ্বারা, তাহলে প্রথমে ভাগ করে নেই, 2 কে x দ্বারা ভাগ করলাম। এরপর কি বলেছে, 5 কে y দ্বারা, এরপরে ভাগ করলাম 5 কে y দ্বারা, 5 কে y দ্বারা ভাগ করতে বলেছে। এরপর কি বলেছে, 3 কে z দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করতে বলেছে। 2 কে x দ্বারা ভাগ করলাম, 5 কে y দ্বারা ভাগ করলাম, এবং 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো কি করতে বলেছে, প্রাপ্ত ভাগফলগুলো যোগ করতে বলেছে। তাহলে মাঝখানে কি চিহ্ন হবে, যোগ চিহ্ন হবে, অ্যান্সার। অর্থাৎ এটি উত্তর হয়ে গেল। এবার আসি 10 নম্বর। x
কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ এক্স কে ওয়াই দ্বারা কি করতে বলেছেন এক্স কে ওয়াই দ্বারা গুণ সমান কত হয় এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে হয় এক্স ওয়াই এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে হয় এক্স ওয়াই গুণফল থেকে কি করতে বলেছে 7 বিয়োগ করতে বলেছে সুতরাং লিখতে পারি সুতরাং এক্স ওয়াই মাইনাস 7 তাহলে অর্থাৎ এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রথমে এক্স ওয়াই দ্বারা গুণ করলাম এক্স ওয়াই এখান থেকে 7 বিয়োগ করলে হয় এক্স ওয়াই মাইনাস 7। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো অনেক সহজ মনে হচ্ছে তোমাদের কাছে, যেহেতু একটু নতুন মনে হবে কাজেই এগুলো বাড়িতে কি করতে হবে চেষ্টা করতে হবে। বারবার যদি এগুলো বাড়িতে চেষ্টা করো অবশ্যই কি হবে বীজগণিত অতটা কঠিন মনে হবে না, অনেক আনন্দ পাবে, অঙ্ক করতে অনেক আনন্দ পাবে এবং সহজ বুঝতেও পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত এই অঙ্কগুলো অবশ্যই খাতা তুলে রাখবে এবং আমি যেহেতু একই নিয়মের অঙ্ক একটা করে করেছি এবং একাধিক অঙ্ক ছিল সেগুলো বাসাতে চেষ্টা করবে আর এগুলো খাতা তুলে রাখবে যাতে এগুলোর সহযোগিতায় তোমরা বাকি অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই করোনা মহামারীতে অবশ্যই গৃহে অবস্থান করবে এবং বাইরে আসলে অবশ্যই মাস্ক পরিধান করবে, নিজেও মাস্ক পরিধান করবে এবং অন্যকেও করতে উৎসাহিত করবে, কারণ এই নিজে সুস্থ থাকলে তো আরেকজনকেও সুস্থ রাখতে আমরা পারবো, কিংবা অন্যজন সুস্থ থাকলে আমরাও সুস্থ রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাই।